গুড আফটারনুন বন্ধুরা। একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। একটু বেরোলাম, সাজুগুজু করে নিলাম। ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম, তাও শাড়ি পরলাম। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে। একটু বেরোচ্ছি, রাস্তায় চলে এসেছি, একটু ভিডিও করব। এখানে একটা গাছ আছে, দেখো, রাধাচূড়া। এটা হলো রাধাচূড়া, দারুণ ফুলটা ফুটেছে আমার বাড়ির সামনে এই রাধাচূড়া, তাই বলছি আর একটা রাধা কৃষ্ণ থাকলে পরে মানে দুটো একসাথে থাকলে লাল আর হলুদ খুব ভালো লাগে। তো এই সময়টা তো খুব ফোটে। তো আমি একটু ভিডিও করলাম, করে এবার যাচ্ছি, যাব হলো বোনের বাড়ি। বোনের বাড়ি যাব, চলো সে ভিডিওটা দেখবে। আমি একটু যেতে যেতে একটু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে শেয়ার করলাম। আমার বাড়ির সামনে জানো তো প্রচুর গাছ আছে। এই বাদিকে এই যে গাছের একটা বাগান, মানে এটা বাড়ি হবে না। আর এই যে আমার হাজব্যান্ড আর আমি রিক্সায় উঠলাম, কিন্তু হাজব্যান্ড যাবে অন্য জায়গায় আর আমি যাব অন্য জায়গায়। তো কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখো। দেখো এই যে চলে এসেছি, আমার বোন আর আমি, আমার ছোট বোনকে তোমরা সবাই চেনো, চৈতালিকে সবাই চেনো। এটা চলে এসেছি হলো বেহালায়। তো এখানে একটু ছোটো বোনকে নিয়ে একটা মার্কেটিং হবে। ছোটো বোন একটা শাড়ি কিনবে, একটা গিফট কিনবে, মানে একজনের বিয়েতে দেবে। আমার বৌমার ভাইয়ের বিয়েতে যাব, ওই জন্য। তো এখানে দেখলাম বজরংবলী, তো বজরংবলীর ভিডিও একটু করে নিলাম। আমার বোনও একটু করছে, তো একটু ভিডিও করে নিলাম। করে নিয়ে এবার যাব কাপড়ের দোকানে, যে বোনকে একটু ভিডিও করলাম। যে আসল কথা এসছি বেহালায়, এখানে আমি বোনের বাড়িও যাব, আবার একটা কাপড়ও কেনা হবে। এটা হলো 14 নম্বর। এটা হলো ইন্ডিয়ান রামকৃষ্ণ বস্ত্রালয়, আর একটা কী যেন নাম আছে। যাই হোক, বিরাট বড় দোকান, দোতলা না তিনতলা হবে। আমি প্রায় শাড়ি কিনি এখানে, ফ্যান্সি শাড়ি থেকে সব রকম শাড়ি খুব ভালো আছে। আমি এখান থেকে প্রায় কিনি, খুব ভালো ভালো শাড়ি হয়। এটা 14 নম্বরে এই মানে শাড়ির দোকানটা। ওই তো ইন্ডিয়ান রামকৃষ্ণ বস্ত্রালয়, শাড়িঘর। তো একটু ঢুকতে ভিডিওটা করে নিলাম। করে নিয়ে চলো ভেতরে যে শাড়ি কিনছি সেটাও দেখাবো, কী শাড়ি কিনলাম সেটাও দেখাবো। ভিডিওটা একটু করে নিচ্ছি, একটু কথা দিয়ে দিলাম। প্রচুর আওয়াজ, একটু মিউট করে সব কথা দিতে হচ্ছে। কথা না দিলে তোমরা তো বুঝতে পারবে না, না কী ব্যাপার, কী কারণে শাড়ি কিনছি। এই যে চলে আসলাম, এখানে শাড়ি কিনবো। একটু এখানটায় ভিডিও করলাম, এবার আবার ভেতরেও চলে যাব। তিনি বলছেন ভিডিও করছেন, কারণ যে এখানে তো আমাদেরকে ভিডিও করতে বলেছে বলেই আমরা ভিডিও করছি। আমাদের এখানে আগেও বলেছে, এখনও বলছে যে ভিডিও করুন। এই দেখো, এই যে শাড়িটা পিঙ্ক কালারের, এই শাড়িটা নিলাম। এটা হলো কাতান বেনারসি, খুব সুন্দর দেখতে শাড়িটা, এত সুন্দর দেখতে না কি বলবো। একটু হালকা তুতে আঁচল, খুবই সুন্দর। এই শাড়িটা আমার ছোট বোন কিনলো, আমার বৌমার ভাইয়ের বিয়ে, তার বিয়েতে গিফট দেবে। তো এই তো বউ ভাত আসছে, ওটা বউ ভাতে সবাই যাবে, নিমন্ত্রণ আছে। শাড়িটা এমনি খুবই সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর। তো আমার খুব পছন্দ হয়েছে, বোনেরও পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। এই যে বোন, এবার নিয়ে যাব হলো বোনের বাড়ি। প্রথমেই তোমাদের বলেছি বোনের বাড়ি যাচ্ছি। এই দেখো এই শাড়িটা পুরো খুলে দেখানো হচ্ছে। দেখো দেখো পাটটা দেখো, খুব সুন্দর। এই যে আঁচল, পুরো শাড়িটা খুলে তোমাদেরকে দেখালাম। খুবই সুন্দর শাড়িটা, পুরো বেনারসির মতো দেখতে। আর কালারটাও এত ভালো, দুধে আলতা কালারটাও খুব সুন্দর। এটা একটু কোমরের দিকে হবে, সেখানে অতটা কাজ নেই কোমরের দিকে, কিন্তু খুবই সুন্দর। আর শাড়িটা সবচেয়ে বড় কথা কী বলো তো, শাড়িটা হালকা, বেশি ভারী না,
এই কাতান বেনারসিগুলো বেরিয়েছে না, খুব ভালো। এবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার আমি আর বোন দুজনই বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার যাব হলো বোনের বাড়ি। চলো এবার ফুচকার দোকানে যাই। দই ফুচকা কটা কটা 30 টাকা? খাবি খাবি? আমি দেবো রাখ। দই ফুচকা খাবো, খা। না আমি খাবো না, আমি আচ্ছা খাবো, আচ্ছা একটা খাবো, একটা খাবো, আমি বেশি খাবো না। দই ফুচকা দিন। এবার দই ফুচকা তৈরি করছে। আমি ফুচকাটা খুব একটা বাইরে খুব একটা খাই না, আমার বোন খেতে খুব ভালোবাসে, তো খেয়েছি, আমি দুটো খেয়েছি। তো চলো এবার বোনের বাড়ি। ওলে বাবালে আর না অত জোরে না, উড়ে বাবালে রেখে গেছে। এই যে শরবত, আমিও শরবত খাচ্ছি। এই যে আমার বোনের ছেলের বউ। না ওর নাম্বার পাল্টাইনি, জিওর নাম্বারটা বন্ধ হয়ে গেছে, জিওর নাম্বারটাই বন্ধ হয়ে প্লেটটা দেখাচ্ছি। সব খাওয়া হয়ে গেছে। এ হলো হচ্ছে আমার বোনের মেয়ে, এই হলো বড়, আর ছেলেকে দেখাচ্ছি দাঁড়াও। তারা এই যে বোন, সে ফোন নিয়ে ব্যস্ত। না আমি রূপের ইয়েটা দেখছি, ভিডিওটা। এবার রওনা দেব। এই বোনের শরীর খারাপ বলে দেখতে এসছি। কুটির ছেলেটা দেখলাম একটু ইমপ্রুভ হয়েছে, খাওয়া দাওয়া গুলো দেখায়নি। এই বউটা শুধু খাওয়ায় এই বউটা, আমার বোনের ছেলের বউ। ও আসলে পরে কি খাওয়াবে সেই চিন্তায় আসছি, না বলে ওই জন্য এক এক সময় আসছি। শুধু কি খাওয়াবে সে তো সবাই সবার বাড়িতে গেলেই খাওয়ায়। আমার বোন বলছে তুইও তো খাওয়াস। আমি যে সবাই সবার বাড়িতেই খাওয়ায়, কিন্তু আমার বোন অসুস্থ, তাকে দেখতে এসেছি, তার জন্য আরো সবাই ব্যস্ত হওয়া কেমন লাগে না। মানে কি আমিও ভিডিও কলিং করি, চাই না বোনের শরীর খুব খারাপ, আসল সিওপিডি, এটাই হলো ব্যাপার। শ্বাসকষ্ট একটু হয়, শ্বাসকষ্টটা শরীরটা খুবই খারাপ হয়। সবাই আমি আর ছোট বোন এসেছি দেখা করতে, যে দেখা দাও, এই যে ও আর আমি দেখতে এসেছি। আর এখন ওর মেয়ে আসলো শ্বশুর বাড়ি থেকে, এই যে মেয়ে খাচ্ছে। আবার কি খাচ্ছ তুমি? কোথায় দেখতে পেলাম না, দাঁড়াও। ও এই মিষ্টিটা এনেছি, খুব ভালো না? খুব ভালো মিষ্টি। এটা না হাত দিয়ে খেতে নেই, এটা চামচ দিয়ে খেতে হয়। তুমি কি নিলে এবার তুমি কি নিলে? মোগলাই পাউডার খাও, মিষ্টি ভালো লাগে না? আচ্ছা, সবাইকে দিয়ে এবার এই রে মেয়ের ঘরে নাতি নমস্তে না, সেই প্রীতমের মতো না, ও একদম প্রীতম যে নমস্তে করে ওই রকম টাইপের, প্রীতমের মতো ভাবটা। এই হলো মা আর ছেলে। আহা, এটা ফটো তুলে নি, দাঁড়াও। বাবালে আর করবে না। চলো এবার রওনা দিচ্ছি। চলো টাটা করো সবাই। যাকে বোনকে দেখে ভালো লাগলো, বোন একটু সুস্থ আছে। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে কথা হবে। একদম ফোন না, সুস্থ থাকিস। আরে সুস্থ থাকিস, এরকম হয়ে যাবে আমার। সুস্থ থাকিস বাবা। এই তো বোন অসুস্থ হয়েছে বলে এসেছিলাম। চলো এবার যাচ্ছি। বোনকে দেখে বেরিয়ে পড়লাম, এবার যে যার বাড়িতে যাব। এই বেরিয়ে পড়লাম বোনের বাড়ি থেকে, আর কি দারুণ হাওয়া, খুব ভালো। প্রাণ জুড়িয়ে যাচ্ছে, যেমন গরম পড়েছে তেমন সুন্দর হাওয়া বইছে। বোন অটো করে চলে গেল, ও যাবে হলো মধ্য কলকাতা, মানে এলগিন, রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া যেখানে, ঠিক সেই জায়গায়। আর আমি যাব সরসুনা। তো এখানেই রাখলাম ভিডিও। সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।